আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস উদযাপনে অংশগ্রহণ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সহ উভয় কক্ষের সাংসদরাও এই অনুষ্ঠানে যোগ দেবেন। রাষ্ট্রপতি মুর্মু অনুষ্ঠান চলাকালীন সংবিধানের প্রস্তাবনা পাঠে নেতৃত্ব দেবেন। এছাড়াও মালায়ালাম, মারাঠি, নেপালি, পাঞ্জাবি, বোডো, কাশ্মীরি, তেলেগু, উড়িয়া এবং অসমিয়া সহ ৯টি ভাষায় সংবিধানের একটি অনুবাদিত সংস্করণ প্রকাশ করা হবে। এই উপলক্ষে একটি স্মারক পুস্তিকাও প্রকাশ করা হবে। উল্লেখ্য, এই বছর সংবিধান গ্রহণের ৭৬তম বার্ষিকী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের হায়দ্রাবাদের জিএমআর এরোস্পেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাফরান এয়ারক্রাফট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়া সুবিধার উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, SAESI হল শীর্ষস্থানীয় বিমান চালনা ইঞ্জিনগুলির জন্য সাফরানের সমর্পিত রক্ষণাবেক্ষণ, মেরামত এবং অন্যান্য সুবিধা প্রদানের সংস্থা। উল্লেখ্য, প্রথমবারের মতো একটি বিশ্বজনীন ইঞ্জিন অরিজিনাল ইকুইপমেন্ট প্রস্তুতকারক ভারতে MRO কর্মকাণ্ড শুরু করতে যাচ্ছে। MRO সুবিধাটি বিমান চলাচল ক্ষেত্রে স্বনির্ভরতার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ হবে। জনজাতিদের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের অগ্রগতির কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় জনজাতি কল্যাণমন্ত্রী জুয়েল ওরাম গতকাল আগরতলায় এসে পৌঁছেছেন। দুদিন রাজ্যে অবস্থানকালে তিনি রাজ্যের বিভিন্ন জেলা সফর করবেন এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখবেন। আগরতলায় তাকে স্বাগত জানান জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরের চূড়ায় গতকাল ধর্মধ্বজা উত্তোলন করেছেন। এর মাধ্যমে রাম মন্দির নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, একবিংশ শতাব্দীর অযোধ্যা মানবতার উন্নয়নে এক নতুন আদর্শ। অযোধ্যা এখন মর্যাদার কেন্দ্র এবং বিকশিত ভারতের মেরুদণ্ড হিসেবে আবির্ভূত হচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, গত 11 বছরে সমাজের প্রতিটি ক্ষেত্র, নারী, দলিত, অনগ্রসর শ্রেণী, অত্যন্ত অনগ্রসর শ্রেণী, জনজাতি সম্প্রদায়, বঞ্চিত কৃষক, শ্রমিক এবং যুব সমাজ উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছে। দেশের প্রতিটি ব্যক্তি, প্রতিটি ক্ষেত্র এবং প্রতিটি অঞ্চলকে ক্ষমতায়িত করার মধ্য দিয়ে 2047 সালের মধ্যে একটি বিকশিত ভারত গড়ে তোলা হবে। তখন দেশ স্বাধীনতার 100 বছর উদযাপন করবে। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু কামালঘাটের ইকফাই বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ফর এভার NJSSC দে ডোন্ট মেক দেম লাইক হিম এনিমোর শীর্ষক বইয়ের আবরণ উন্মোচন করেছেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা NJ যশস্বীর জীবনের উপর লেখা বইটির আবরণ উন্মোচন করে তিনি বলেন, যশস্বী ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন। 1985 সালে এককভাবে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ শুরু করেন তিনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বক্সনগরের রুখিয়ায় 120 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন বিদ্যুৎ প্রকল্পের গতকাল ভূমি পূজন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় এই 63 মেগাওয়াট ওপেন সাইকেল ইউনিটকে 120 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল ইউনিটে রূপান্তর করা হবে। এর ফলে অতিরিক্ত গ্যাস ব্যবহার করে 120 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। প্রকল্পের মোট ব্যয় হবে 1320 কোটি টাকা এবং আগামী 3 বছরের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা জানিয়েছেন, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের তুইকর্ম গ্রামে পাকা রাস্তা নির্মাণে 7 কোটি টাকা ব্যয় করা হবে। গতকাল বিকেলে তুইকর্ম গ্রামের জনগণের সঙ্গে মিলিত হয়ে এই গ্রামের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হবার সময় বনমন্ত্রী কথা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 নভেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ ও বিদেশের মানুষের সাথে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি মন কি বাতের 128তম পর্ব হবে। এই অনুষ্ঠানের জন্য জনগণ তাদের ধারণা এবং পরামর্শ 1800117800 টোল ফ্রি নম্বরের মাধ্যমে জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনেও মতামত জানানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিসড কল দিয়ে প্রাপ্ত লিঙ্কে সরাসরি পরামর্শ জানাতে পারেন। আসন্ন পর্বের জন্য পরামর্শ এ মাসের 28 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। কোচবিহার ট্রফি অনূর্ধ্ব 19 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় মধ্যপ্রদেশ ইনিংস এবং 140 রানে ত্রিপুরাকে পরাজিত করেছে। সাগরের মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে তৃতীয় দিনে বিনা উইকেটে 10 রান থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে রাজ্য দল সবকটি উইকেট হারিয়ে 268 রান করতে সক্ষম হয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা ছিল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রির কাছাকাছি। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।